আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের ফার্মটা কোথায়, এটা আজকে আপনাদেরকে বলবো, দেখাবো। আমাদের ফার্মটা হচ্ছে যমুনা নদীর একদম মাঝখানে, মাঝ বরাবর। যেমন সিরাজগঞ্জের মাঝখানে, এদিকে টাঙ্গাইল, ভুয়াপুর, গোপালপুর, জামালপুরের মাঝখানে, একদম মানে প্রত্যন্ত এলাকায় এই জায়গায়। আপনাদেরকে টু জেড আজকে বলবো, দেখাবো। তার আগে দেখেন আমাদের হাঁসের বাচ্চাগুলোকে আমরা পানিতে নামাইতেছি। পানিতে নামানো হচ্ছে বাচ্চাগুলোকে। বাচ্চাগুলার অবস্থা আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো, এখন আর প্রবলেম নাই অত। বাচ্চা সুস্থ আছে, সবগুলো বাচ্চা সুস্থ আছে। আজকে বা গতকালকে কোনো বাচ্চা মারা যায় না এর ভিতরে। দেখেন দেখেন আপনাদেরকে বলি, আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ফার্ম, আর এই যে এখানে হচ্ছে পানি। মানে বর্ষা কম হয়েছে, তার জন্য এখানে পানি। যখন আর একটু বেশি হবে, এই যে আপনার ছালা যা আছে ওই পর্যন্ত হচ্ছে পানি ওঠে, বুঝতে পারছেন? ওই পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি। আমাদের গ্রামটা একদম একদম প্রত্যন্ত এলাকার ভিতরেই। কারণ বর্ষা মাসে আমাদের অনেকটাই ঝামেলা হয়, নৌকা ছাড়া চলাচল করা খুবই টাফ। নৌকা ছাড়া চলাচল করা যায় না এখানে। আর একটা অসুবিধা হচ্ছে, আমাদের যখন কেউ অসুস্থ হয় বা ওই আপনার অসুস্থ হয়, হাসপাতালে নেওয়ার মতো কোনো সিস্টেম নাই নৌকা ছাড়া। আর আমাদের এখানে ওইরকমভাবে হাসপাতাল নাই, যে জন্যে অসুস্থ হইলে 1-1.5 ঘন্টা হচ্ছে ওয়েট করা লাগে। 1-1.5 ঘন্টার ভিতরে সিরাজগঞ্জ বা টাঙ্গাইল নিয়ে যাইতে হয়, ওইখানে হাসপাতালে ভর্তি করা বা ওইখানে ডাক্তার দেখায় আপনার চিকিৎসা নেওয়া হয়। তাছাড়া আমাদের এখানে ওরকম ডাক্তার নাই বা হাসপাতাল নাই। তো বুঝতেছেনই তো, একদম যমুনা নদীর মাঝখানে আমাদের এলাকাটা। এখানে আমরা একটা ফার্ম স্টার্ট করছি, আল্লাহর রহমতে দেখি কি হয়। গত দিনগুলোতে কিছু স্বল্প পরিমাণ বাচ্চা অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ আজকে সবগুলো বাচ্চা টু জেড আমরা বাচ্চাকে পানিতে নামাইছি, সবগুলাই সুস্থ আছে। এর ভিতরে আর কোনো অসুস্থ বাচ্চা দেখছি না। কারণ আমরা কালকে লেবু খাওয়াইছি বাচ্চাকে, আবার আপনার ওই সিরাপটা, নাপা সিরাপটা খাওয়ানো হয়েছে। টানা 4-5 দিনের মতো খাওয়াইলাম বাচ্চাকে, যার জন্য আর কি প্রবলেমটা হচ্ছে না। আজকে বাচ্চা মোটামুটি পানিতে নামতেছে। আমাদের একটাই অসুবিধা, যে বর্ষা মাসে খুব সমস্যা হয়, চলাচলের সমস্যা বা চিকিৎসার দিক দিয়ে সমস্যা, লেখাপড়ায় সমস্যা। কারণ রাস্তাঘাট আপনার তলিয়ে যায়, যার কারণে পোলাইমান লেখাপড়াও করতে পারে না ওইভাবে, স্কুলেও যাইতে পারে না, স্কুল বন্ধ দিয়ে দেয়। এলাকাটা হচ্ছে এমন। আর বর্ষা মাসে বিশেষ করে বৃষ্টি আসে, প্রচুর বৃষ্টি আসে। দেখেন এখনই বৃষ্টি আসতেছে, মানে অবস্থা ভালো না। কারণ বর্ষা হলে এই সমস্যাটা আমরা ফিল করি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এখানে সফল হইতে পারি, আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। দেখেন মানে চতুর্দিকে শুধু পানি আর পানি। এই যে এই সাইড সামনের দিকে হচ্ছে, এটা হচ্ছে টাঙ্গাইল, আর আমার পিছনের সাইডে হচ্ছে সিরাজগঞ্জ। মানে আমরা টাঙ্গাইল, ভুয়াপুর, গোপালপুরের মাঝখানে, সিরাজগঞ্জেরও মাঝখানে। এই হচ্ছে আমাদের গ্রাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এখানে সফল হতে পারি, কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। অনেকেই আছে ফ্রেন্ড সার্কেল মিলে আপনার একটা ফার্ম করে তারা সফল হয়েছে। আমরাও ওই পদ্ধতিতেই হাঁটতেছি, ওই প্রক্রিয়াতেই হাঁটতেছি। দেখা যাক কি হয়। আল্লাহ যেন আমাদের এখান থেকেই কোনো একটা কিছুর ব্যবস্থা করে দেয়। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আর সবাই ভালো থাকবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্টেপ তৈরি করে দিয়েন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।